এই শুনো, আমার কিন্তু এসব আর ভাল লাগতেছে না। একটা মানুষ কতদিন থাকতে পারে একজনের উপরে? তোমার বাপ মারে খুব তাড়াতাড়ি বাসা থেকে বিদায় করো, গ্রামের বাড়ি পাঠাও। গ্রামে এত সুন্দর বাড়ি আছে, ওইখানে গিয়ে থাকতে পারে না? মুরব্বী মানুষের এখানে কি? আমাদের এখন এনজয় করার সময়, এনজয় করবো। বাসার মধ্যে যদি বুড়া বুড়ি থাকে তাহলে কি এনজয় করা হয়? বুঝো না তুমি এইসব? কেন পাঠাচ্ছ না গ্রামের বাড়িতে? তুমি এসব কি বলতেছো বলো তো? আমার বাবা মা আমার বাড়িতে এসে থাকবে, আমার বাসায় এসে থাকতেছে, এতে তোমার সমস্যা হচ্ছে? হ্যাঁ, তোমার বাবা মা যখন এসে থাকে তখন তো তুমি কিছু বলো না। আমার বাবা মা আসলে তোমার এত সমস্যা হয় কেন? এটা তুমি কেমন কথা কইলা? আমার আব্বু আম্মুর সাথে তোমার আব্বু আম্মুর তুলনা করতেছো? এটা হয় কখনো? আমার বাপ মা মানে আমার বাপ মা। তুমি এত কিছু বুঝি না আমি, কখন তুমি পাঠাইবা সেইটা বলো। আমারে তোমার এত জ্ঞান দিতে হইব না, আমি যেটা বলি সেইটা শোনো। আচ্ছা, আমি একটা জিনিস বুঝতেছি না, আমার বাবা মা কি তোমার কাছে এতটাই বেশি হয়? তোমার বাবা মা বেশি হয় না, আমার বাবা মা বেশি হয় কেন? আমার মা আমার বাবা এতদিন পরে আমার বাড়িতে আসছে, আমার এখানে আসছে, এসে কি তোমার বাবার কামাই খাচ্ছে না তোমার কামাই খাচ্ছে না আমার কামাই খাচ্ছে? আমার টাকা খাচ্ছে। তো সমস্যা কোথায়? নাকি তোমার রুমে এসে শুয়ে থাকে? সে, তার জন্য আমি আলাদা রুম রেখেছি, সে রুমে ঘুমায়, সে রুমেই থাকে তারা। আমি এত কিছু বুঝতে চাই না। তোমার ভালো লাগলে তুমি থাকবে, না থাকলে চলে যাবে। ও, আমি চলে যাব এটা ভাবছো? আমি চলে যাওয়ার জন্য আসছি? চলে যাওয়ার জন্য আসি নাই। তোমার বাবা মাকে আমার সহ্য হয় না, এতটুকুই বললাম। আর যেন বেশি কথা না বলতে হয়। তাড়াতাড়ি করে পাঠাও, ব্যবস্থা করো। আমার বাবা মাকে পাঠাবো, প্রয়োজনে তোমাকে আমি আমার এই বাড়ি থেকে তাড়িয়ে দেবো। তারপরেও আমি আমার বাবা মাকে আমার বাড়ি থেকে এক চুল লড়াবো না। এতে তোমার পুষলে তুমি থাকবে, না পুষলে তুমি চলে যাবে। তোমার বাবা মা কি এমন করছে তোমার জন্য, যার জন্য তুমি আমারে ছেড়ে দিতে চাচ্ছ? আমার বাবা মা আমার জন্য কি করছে? আমার মা আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে। তারপর 2.5 বছর আমার মায়ের বুকের দুধ খেয়ে আমি বড় হয়েছি। তারপর বাকি 20টা বছর আমার বাবা তার হাড় ভাঙা পরিশ্রম দিয়ে আমাকে কামাই রোজগার করে খাইয়ে এত বড় করেছে। তারপরে আমি কামাই রোজগার শিখে তারপরে তোমাকে আমি বিয়ে করেছি। আমি তোমাকে ছেড়ে দিতে পারবো, কিন্তু আমি আমার বাবা মাকে ছাড়তে পারবো না, আমার গর্ভধারিণী মাকে ছাড়তে পারবো না, আমার বাবাকেও ছাড়তে পারবো না। এই ঠিক তোমাদের মতো কিছু নারীর কারণে কিছু কুলাঙ্গার সন্তানের বাবা মা আজ বৃদ্ধাশ্রমে, জানো? শুধুমাত্র তোমাদের মতো কুলাঙ্গার নারীর কারণে। আজকে তোমরা যদি তোমার মা যেমন তোমার কাছে আপন, ঠিক তেমনি যদি তোমার শাশুড়িকে তুমি তোমার মায়ের মতো আপন ভাবলে, তাহলে এই পৃথিবীতে আমাদের এই বাংলার বুকে একটা বৃদ্ধাশ্রম থাকতো না। বুঝতে পারছি। তাহলে তো দেখছি তুমি তোমার বাবা মার গোলাম। ঠিক আছে, তুমি তোমার বাপ মা নিয়েই থাকো, আমি চলে যাব। আমি আমার বাপ মায়ের গোলাম, আমি তোর গোলাম হব না। তোর গোলাম হব না কেন জানিস? আমি ওই কাপুরুষ নই যে স্ত্রীর কথায় উঠতে হবে আর স্ত্রীর কথায় বসতে হবে। আমি আমার বাবা মার কথায় উঠবো, বসবো। কারণ আমার বাবা মা আমাকে যেই কষ্ট করে মানুষ করেছে, এই পৃথিবীর আলো দেখিয়েছে এবং আমাকে বড় করেছে, সেইটুক কষ্ট তুই তো তার তিল পরিমাণও করিস নাই। হ্যাঁ, তুই আমার সুখের সঙ্গী, দুঃখের সঙ্গী তুই না। তুই যদি দুঃখের সঙ্গী হতি তাহলে এই কথা আজকে তোর মুখ থেকে আমি শুনতাম না। ঠিক আছে, চলে যা, চলে যা। তোর মতো নারী আমার প্রয়োজন নেই। আমি আমার বাবা মাকে নিয়ে থাকতে চাই, যে মায়ের পায়ের নিচে আমার জান্নাত।